নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে কিন্তু দুটো মামলা ছিল সুপ্রিম কোর্টে। তো দুটো মামলার কেস আপডেট কি বর্তমানে রয়েছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু দুটো মামলা ছিল এসএসসির মামলা, ঠিক আছে। এসএসসি মামলা করা হয়েছিল কারণ এই যে নতুন করে লিস্ট প্রকাশিত করা হয়েছে অযোগ্যদের, চিহ্নিত দাগীদের অ্যাকচুয়ালি। তো এই যে লিস্ট প্রকাশিত করেছে, এর আগের যে লিস্ট ছিল টোটালি কিন্তু মিসম্যাচ চাকরিহারাদের দাবি, ঠিক আছে, তার জন্য মামলা করা হয়েছে। এবং আরও একটা যেটা মামলা ছিল, এই যে 2016 সালের চাকরিহারারা শুধুমাত্র 2016 সালের চাকরিহারাটা কিন্তু পরীক্ষা দিতে পারবেন, এবং যারা ফ্রেশার্স রয়েছেন, নতুন যারা রয়েছেন, তাদের পরীক্ষা কিন্তু আলাদা হবে। তো এই বিষয়ে কিন্তু আজকে মামলার শুনানি ছিল। কি হচ্ছে আজকে মামলার শুনানিতে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। সঙ্গে থাকুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাই নাম্বার রয়েছে, কেস নাম্বার রয়েছে। তো টোটালি কিন্তু ডিসপোজ, ঠিক আছে, কোনো কিছু নেই, টোটালি কিন্তু ডিসপোজ করা হয়েছে। সবথেকে কিন্তু খুশির খবর নাকি ব্যাড আপডেট সেটা হচ্ছে ব্যাপার। তো টোটাল কিন্তু ডিসপোজ করা হয়েছে। এই বিষয়ে আর কোনো রকম মামলা শুনবেন না সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু ক্লিয়ার। আজ কিন্তু ক্লিয়ার কাট একদম পরিষ্কার বলে দিলেন এই বিষয়ে, অ্যাকচুয়ালি এসএসসির বিষয়ে কোনো রকম আর মামলা যেন না হয় সুপ্রিম কোর্টে, এবং এই বিষয়ে আর কোনো রকম মামলা শুনবেন না বিচারপতিরা, ঠিক আছে। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার, অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে আজকে হিয়ারিং ছিল 58 সেল নাম্বারে। এখানে রয়েছে আরও একটা মামলা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ইজাজ আহমেদ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2016 সালে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পাওয়া দাগীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই বিষয়টি সোমবার শীর্ষ আদালতে জানিয়ে দিল তারা। শনিবার 1806 জন দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাদের মধ্যে যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়েছিলেন তাদের অ্যাডমিট কার্ডও সিল করা হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল একজন দাগীও যাতে নতুন নিয়োগে অংশ নিতে না পারেন, তা মেনেই এই পদক্ষেপ করেছিল কমিশন। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এসএসসির কাছে জানতে চান সব দাগী অযোগ্যকে বাদ দেওয়া হয়েছে। তো জবাবে এসএসসির আইনজীবী বলেন হ্যাঁ, বাদ দেওয়া হয়েছে। তো তারপরে কিন্তু এসএসসি মামলায় একই বিষয়ে নিয়ে একাধিক পিটিশন জমা পড়ায় বিরক্তি প্রকাশ করেছেন দুই বিচারপতির বেঞ্চ। দুই বিচারপতির এই মন্তব্য, একই বিষয়ে এত মামলা কেন, প্রতিদিন একই বিষয়ে এখানে মামলা আসছে, আমরা সব বিষয়ে বিবেচনা করেছি। একই বিষয় নিয়ে একাধিক পিটিশন জমা পড়ায় বিরক্তি প্রকাশ করেছেন দুই বিচারপতির বেঞ্চ। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ন্যূনতম নম্বর নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশেও হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। পাশাপাশি এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। তারা বলেন নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে সব বিষয় বিবেচনা করা হয়েছে, দাগী অযোগ্যদের বাদ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন এই বিষয়ের কোনো রকম হস্তক্ষেপ নয়, আর জন্য সুপ্রিম কোর্টে মামলা না হয়, এটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন। পরিষ্কার আজকে কিন্তু হয়ে গেল 7 তারিখ 14 তারিখ এক্সামিনেশন হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার। এবং 2016 এবং ফ্রেশার রয়েছেন একসাথে ওপেন টু অল, ঠিক আছে, ওপেন টু অল এক্সামিনেশন হবে, এটা কিন্তু ক্লিয়ার। আজ কিন্তু আবার পরিষ্কার হয়ে গেল, আর যেন সুপ্রিম কোর্টে মামলা না হয় পরিষ্কার করে দিলেন দুই বিচারপতির বেঞ্চ। এবং বিচারপতি কিন্তু এটাও বলেছেন আজকে যে সম্পূর্ণ অর্ডার কপিতে বলা হয়েছে দাগী অযোগ্য প্রার্থীদের কীভাবে লিস্ট প্রকাশিত করবে কমিশন এবং এসএসসি, সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এবং এই যে আপনারা বলছেন মিসম্যাচ হয়েছে, কিছু প্রার্থীর অযোগ্য প্রার্থী কিংবা যোগ্য প্রার্থীর নাম রয়েছে, তো সেই বিষয়ে আপনারা এই যে সরকারি আইনজীবী রয়েছেন ওনাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই আপনারা সম্পূর্ণ তথ্য ওখানে আপনারা দেখে নেবেন। কিন্তু সুপ্রিম কোর্টে যেন এই বিষয়ে আর না আসে, এটা কিন্তু পরিষ্কার বিচারপতি জানিয়ে দিলেন।